আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন এবং অনেক, অনেক বেশি বই পড়ছেন। তো আজকের এই ভিডিওতে আমি নভেম্বর মাসে যে বইগুলো পড়েছিলাম, তো সেই বইগুলো নিয়ে কথা বলব এবং সেই বইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো নভেম্বর মাসের শুরুতেই আমি যে বইটা পড়েছিলাম সেটা হচ্ছে মোহাম্মদ আব্দুল হাইয়ের লেখা 'বিলেতে ৭৫০ দিন' এই বইটা। তো এটা হচ্ছে একটা ভ্রমণ কাহিনী। বিলেতে ৭৫০ দিন হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই ছিলেন, অর্থাৎ লন্ডনে ছিলেন ৭৫০ দিন। তো সেই স্মৃতিচারণ নিয়েই বা সেই অভিজ্ঞতা নিয়েই মোহাম্মদ আব্দুল হাই এই বইটা লিখেছে, যেটা ১৯৫০ ওই সময়টার বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেছে বইটাতে, বিশেষ করে ইংল্যান্ডের প্রেক্ষাপটগুলো। তো এটাতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আপনারা যারা ভ্রমণ কাহিনী পড়তে ভালোবাসেন পড়তে পারেন। তো সেই ক্ষেত্রে এটা একটু মানে ভাষাটা একটু অন্যরকম, যেটা সব ধরনের পাঠকের সাথে আর কি সামঞ্জস্যতা বজায় রাখতে পারবে না। তো সেই ক্ষেত্রে একটু ভেবেচিন্তে পড়তে পারেন আপনারা। তো এরপরে যে বইটা আছে সেটা হচ্ছে 'সূর্য তুমি সাথী'। তো এই বইটা হচ্ছে আমি অলরেডি রিভিউ করেছি এবং রিভিউ ভিডিওটা আমার টাইম লাইনে আছে। আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন এবং সেখান থেকে দেখে বইটা সম্পর্কে জানতে পারেন। এরপর যে বইটা আছে সেটা হচ্ছে 'ঠগী' শ্রী পান্থের লেখা বইটা। এটা নিয়েও বিস্তারিত আলোচনা করেছি। আপনারা এই ভিডিওটা আমার ইয়েতেই পাবেন, টাইম লাইনে পেয়ে যাবেন। তো তারপর যেটা আছে সেটা হচ্ছে 'নীলপাহাড়' উপায়থকের লেখা। এটা নিয়েও আমি খুব রিসেন্ট আলোচনা করেছি। এটাও আপনারা পেয়ে যাবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা 'আরণ্যক' বইটা, টাইমলেস ক্লাসিক। তো এই বইটাও খুব চমৎকার পড়েছি। এই বইটা নিয়ে বিস্তারিত কথা বলবো সুন কোনো একটা ভিডিওতে। এরপর যে বইটা আছে সেটা হচ্ছে হুমায়ূন আহমেদের লেখা 'পায়ের তলায় খড়ম' এই বইটা। তো এটা নিয়েও বিস্তারিত কথা বলেছি, বিস্তারিত আলোচনা করেছি। সেই ভিডিওটা টাইমলাইনে পেয়ে যাবেন, তো একটু খুঁজলেই পাবেন। এই বইটা নিয়েও রিভিউ আছে। এরপরে যে বইটা আছে সেটা হচ্ছে মিজানুর রহমানের স্মৃতিচারণমূলক ছোট গল্পের বই 'ঢাকা পুরাণ'। এটা সম্পূর্ণ ঢাকার বিভিন্ন স্থান, বিভিন্ন ঐতিহাসিক জায়গার হচ্ছে প্রাচীন যে বর্ণনা আছে, অর্থাৎ আজ থেকে বহু বছর আগে ১৯৫০ সাল বা তার আশেপাশে সময়গুলোতে ঢাকা কেমন ছিল দেখতে। তো সেই জিনিসগুলো নিয়েই মিজানুর রহমান তার স্মৃতিচারণমূলক বইটা লিখেছেন 'ঢাকা পুরাণ' নামে, যেটা ইতিহাস বহন করে এবং ঢাকার প্রাচীন যে হচ্ছে সভ্যতাগুলো বা প্রাচীন যে ইয়েগুলো ছিল, ঢাকার যে স্থাপত্য ছিল, তো সেগুলো নিয়ে বেশ কিছু কথা বলা আছে এখানে। তো এই বইটাও পড়েছি, বেশ ভালো লেগেছে। বইটা এখনও কমপ্লিট হয়নি, আমি বইটার এখনও শেষের দিকে আছি। তো যেহেতু ছোট গল্পের বই সেহেতু রিডিং আপডেটের মধ্যে এটাও অ্যাড করে নিয়েছি। তো খুব সুন এটা শেষ করব। এরপরে যে বইটা আছে সেটা হচ্ছে 'পিনবল' এম.জে. বাবুর লেখা একটা থ্রিলার বই, যেটা পড়েছি। এটা নিয়ে বিস্তারিত কথা বলবো আপকামিং কোনো একটা ভিডিওতে। তবে ভিডিওটা খুব সুন আসবে, এইটুকু মেক শিওর করতে পারি। এরপরে যে বইটা আছে সেটা হচ্ছে 'আধুনিক গরু রচনা সমগ্র'। এটা হচ্ছে মহিউদ্দিন মোহাম্মদের লেখা বই। তো এই বইটা হচ্ছে সে একটা বই যেখানে খুবই হাসতে, হাসতে দেশের বিভিন্ন সিস্টেমের পেছনে বাস দেওয়া যায়। তো এই বইটাতে বিভিন্ন কিছু নিয়ে ব্যঙ্গাত্মকভাবে লিখেছে, তো যেটা সব ধরনের দর্শকের সাথে হয়তোবা সামঞ্জস্যতা বজায় রাখতে পারবে না। তবে কমেডি করে কিভাবে বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা করা যায়, সে বিষয়টাই এখানে ফুটে উঠেছে। তো গরু রচনার মতো করেই আজাইরা প্যাচালের মাধ্যমে অনেক কিছু এখানে তুলে ধরা আছে, যে জিনিসটা আপনাকে একদিকে হাসাবে এবং একদিকে দেশের বিভিন্ন পরিস্থিতিকে খুব ভালোভাবে জানতে সাহায্য করবে। তো সেজন্য এই বইটাও পড়ছি। তো এই বইটা হচ্ছে অনুচ্ছেদ সিস্টেম। তো এখানে বেশ কয়েকটা অনুচ্ছেদ আছে, প্রায় অনেকগুলো অনুচ্ছেদ। তো যে কারণে আর কি এই বইটা কমপ্লিট করা হয়নি এখনও, তবে বেশ কয়েকটা অনুচ্ছেদ পড়েছি, আমার বেশ ভালো লাগছে। এটা কমপ্লিট করব খুব সুন। তারপর যেটা আছে সেটা হচ্ছে 'মানুষের মাংসের রেস্তোরাঁ'। তো এটা হচ্ছে মোজাফফর হোসেনের লেখা বই। তো এই বইটা এবং এই বইটা, দুই বইটা প্রায় সেম। প্রায় সেম বলতে কি, এখানে যে কাহিনী বর্ণনা করা আছে প্রায় সেম, কিন্তু একটা জিনিসে ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে এখানে খুবই ব্যঙ্গাত্মকভাবে কমেডি করে হচ্ছে সেই জিনিসগুলো বর্ণনা করা আছে, আর এখানে যেটা বর্ণনা করা আছে সেটা হচ্ছে খুবই সিরিয়াসভাবে বর্ণনা করা আছে। তবে প্রথম ইমপ্রেশনে এই বইটা দেখে মনে হতে পারে যে এটা কোনো থ্রিলার বই, কিন্তু এটা আসলে কোনো থ্রিলার বই না। এটা হচ্ছে সেই বই যেখানে অনুচ্ছেদ আকারে বিভিন্ন রূপক কথা, অর্থাৎ ডাবল মিনিং কথার মাধ্যমে দেশের সিস্টেমকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তো সেই ক্ষেত্রে বইটা থেকে অনেক কিছু শেখার আছে। এটা উইশ লিস্টে নিতে পারেন, তবে সব ধরনের পাঠকের জন্য বইটা সামঞ্জস্য হবে কিনা সেটা আমি এখনও শিওর না। তবে যারা খুব ডিপ বই পড়াশোনা করেন বা খুব ডাবল মিনিংয়ের বইয়ের কথাগুলো খুব ভালোভাবে ধরতে পারেন, তো তারা এই বইটা উইশ লিস্টে নিতে পারেন। এরপরে যে বইটা আছে সেটা হচ্ছে 'দর্শনের সহজ পাঠ'। এটা লিখেছে কাজী মাহবুব হাসান। তো এই বইটার হ্যান্ড ফিলিংটা খুব চমৎকার এবং এর যে কাভারটা আছে এবং বইটার যে প্রচ্ছদ আছে, খুবই সুন্দর আর কি। খুব সাদামাটা কিন্তু বেশ অ্যাস্থেটিক একটা ভাইব আছে বইটার। তো এই বইটা হচ্ছে দর্শনের বেসিক হিসেবে আমি পড়াশোনা করছি, কারণ আমি অনেক বেশি দর্শনে হচ্ছে জানার আগ্রহ আছে, enthusiastic যাকে বলে। তো সেই কারণে আর কি বইটাকে আমি সিলেক্ট করেছিলাম।
তো বেসিক হিসেবে বইটা মন্দ না, বেশ ভালো লাগছে। অনেকগুলো কলাম পড়েছি, এটাও প্রায় ওরকম ছোট ছোট অনুচ্ছেদ আকারে পুরো বইটা লেখা। তো যার কারণে বইটা এখনও কমপ্লিট হয়নি। আমি এই বইটা আরও ধীরে ধীরে পড়ছি, কারণ অনেক কিছু ধীরে ধীরে জানাটাই বেটার, বিশেষ করে ফিলোসফির বইগুলোর, কারণ এই বইগুলো হচ্ছে গদবাঁধাভাবে পড়ে গেলে কোনো কিছু মনে থাকে না আর কি। তো এই কারণে আর কি স্লোলি পড়ছি। তো এর মধ্যে অনেকগুলো বই আমার কমপ্লিট হয়নি, খুব কম বই আছে যেগুলো কমপ্লিট হয়নি। তো এইগুলোই হচ্ছে আমার রিডিং আপডেট এই মাসে পড়া বইগুলো হচ্ছে। তো এই বইগুলো হচ্ছে এই মাসে পড়েছি, প্রায় 10টার মতো বই আছে। তবে আমার এই যে মাস শুরু হলো ডিসেম্বর মাসটা, আমার মনে হয় না যে মাসে খুব ভালো বেশি কিছু বই পড়তে পারবো, কারণ এই মাসটা জুড়ে মানে আমার পরীক্ষা থাকবে। তো যার কারণে একটু মানে ডাউটের মধ্যে আছি যে খুব ভালোভাবে পড়তে পারবো কিনা, মানে বই কালেক্ট করতে পারবো বা পড়তে পারবো কিনা। তবে আশা করি পরীক্ষা শেষ হলে আরও বেশি বেশি বই পড়বো। আপাতত একটু রিডিং ব্লকে যাওয়া দরকার, কারণ সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।